চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে এখনও রয়েছে দীর্ঘ লাইন। অনেকেই রাত থেকে অবস্থান নিয়েছেন তেল সংগ্রহের আশায়। এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে নগরীর চকবাজার এলাকার পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, তেল বৃদ্ধির পরও গতকাল থেকে আমরা বিভিন্ন জেলা চিত্র দেখছিলাম যে লাইন অনেকটা আগের মতো দীর্ঘ লাইন, ভোগান্তি নিয়ে কেউ কেউ দিন পার করে ফেলছে। তো আজকের চিত্রটা যদি জানাতেন যে তেলের দাম বৃদ্ধির পর পেট্রোল পাম্পের চিত্র, এছাড়া যারা এসেছেন তেল নিতে গ্রাহকরা কি বলছেন? সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও আসলে চট্টগ্রামের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনও কমেনি। এখন আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর চকবাজার কিউসি পেট্রোল পাম্পে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে যানবাহনের দীর্ঘ সারি। এখানে মোটরসাইকেল যেমন রয়েছে, ঠিক তেমনি আসলে এখানকার যে প্রাইভেট কার রয়েছে সেগুলো আসলে যানবাহনের এখানে দীর্ঘ সারি দেখাই যাচ্ছে। এটা এই গনি বেকারির এই মোড় থেকে শুরু করে নগরীর জামাল খান প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত আসলে এখানে জ্যাম লেগেই আছে। এখন আমি একটু কথা বলতে চাই, এখানে যে সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা আসলে গত রাত 11টা থেকে এখানে অপেক্ষা করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব এই গাড়ির যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারের সঙ্গে। তিনি গত রাত 11টা থেকে আসলে এখানকার তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। একটু বলবেন, আপনি গত রাত থেকে তো তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, এটা এই ভোগান্তি আসলে কেমন? ভোগান্তি তো এটা কিছু করার নাই। আমি কালকে 9টা বাজে আসছি, এসে দেখতেছি পাম্পের তেল দিচ্ছে। লাইন দিছিলাম, লাইন দিতে দিতে আস্তে আস্তে গেট পর্যন্ত আসছি, গেট বন্ধ হয়ে গেছে। একটা গন্ডগোল ছিল, সামান্য একটু গন্ডগোল হয়েছিল, গন্ডগোলের জন্য আমি নিতে পারি নাই। আর 5 মিনিট অবাক পাইলে কিন্তু আমি ঢুকতে পারতাম, তেলটা নিতে পারতাম। না নেওয়াতে আর যাই নাই, ফার্স্ট সিরিয়াল দিয়ে বসে রয়েছি সকালের জন্য নেওয়ার জন্য। এই যে ধরেন সরকার তেলের দাম বাড়িয়েছে, সরকার ভাবছিল বা জনগণ অনেকেই ভাবছিল যে তেলের দাম বাড়ানোর পরে হয়তো বা ভোগান্তি কমে আসবে। এখন কি এ ব্যাপারে কি তো কোনো সরকারের কোনো ইয়ে না, তেল এটা তো আমাদের বাইরের জিনিস। হ্যাঁ, সরকার তো অনেক দিন ধরে দেখছে এটা না বাড়ার জন্য, শেষ পর্যায়ে বাড়াইছে। এটা তো সরকারের কোনো ব্যর্থতা মনে করা যায় না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে তার কথা, তিনি আসলে সরকারের ব্যর্থতা তিনি এখানে দেখছেন না, এবং যে ভোগান্তি সেই ভোগান্তি আসলে এখনও চট্টগ্রামে চলমান রয়েছে। তবে নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে। আমরা আগেও দেখেছি এই পেট্রোল পাম্পগুলোর বন্ধ ছিল, এবং আমরা তাদের পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে ডিপো থেকে তারা অধিকাংশ পেট্রোল পাম্প আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে তারা আসলে পেট্রোল পাম্প থেকে তেল পাচ্ছেন না। তো সেই হিসেবে তারা অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ রেখেছে, এবং যে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলো আসলে 10টার পরেই আসলে তেল দিবে সেই হিসেবে তারা এখানে সবাই গ্রাহকরা এখানে অপেক্ষা করছেন। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের যে তেলের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনও আছে, এবং কিছু ক্ষেত্রে সেটা আরও বেড়েছে। ফলের যে সড়কে যে যানবাহনের চাপ, সেই চাপ সামলাতে আসলে হিমশিম খাচ্ছেন এখানকার পাম্প কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ শহীদ।